আসসালামু আলাইকুম। কিচেন উইথ চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সন্ধ্যায় এক কাপ গরম চায়ের সঙ্গে যদি থাকে ড্রাই ফ্রুট কেক, তাহলে তো আর কথাই নেই। আজ আমি আপনাদেরকে একদম সফট স্পঞ্জি একটি অন্যরকম কেক বানিয়ে দেখাবো সুজি দিয়ে, যেটার টেস্ট অন্যান্য যত ভ্যানিলা স্পঞ্জ কেক বলেন অথবা চকলেট স্পঞ্জ কেক বলেন, যেগুলো আমরা সাধারণত ময়দা দিয়ে বানিয়ে থাকি, তো সেটা থেকে একদমই আলাদা। এবং এটি খেতেও হয় খুবই মজার, এবং এটি বানাতেও খুব বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার এই কেকটা কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এই কেকটা কিভাবে বানাই এবং এই কেকটা বানাতে আমার কী লাগছে দেখে নেন। তো আপনারা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ সুজি, এবং এটাকে আমি 1 মিনিটের জন্য গ্রাইন্ড করে নিব। তো আমি 1 মিনিটের জন্য এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমি রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ডিম এখানে নেওয়া যাবে না, নইলে কেকটা মোটেই ভালো হবে না। তো এটাকে আমি 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। তো এখানে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন, তবে এতে সময়টা একটু বেশি লাগবে। তো এখানে আমি পাউডার সুগার অ্যাড করছি। 2 মিনিট বিট করে নেওয়ার পর 1 কাপ পাউডার সুগার এখানে আমি দিয়েছি। তো পাউডার সুগারটা আমি একবারে দিব না, ধাপে ধাপে অ্যাড করব এবং এভাবেই বিট করতে থাকব একটা ফোম ভাব না আসা পর্যন্ত। এভাবেই বিট করতে করতে ডিম আর যে চিনির পাউডারের যে মিক্সচারটা একদমই হোয়াইট হয়ে গিয়েছে এবং একটা ফোম ভাব চলে এসেছে। এরকমভাবেই বিট করে নিতে হবে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। তো এখন এতে আমি হাফ কাপ নর্মাল লিকুইড দুধ দিচ্ছি। তো এটাকে আমি জাস্ট একটু মিক্স করে নিলাম। তো এরপর এখানে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপ তেল দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু মিক্স করে নিব। অনেক বেশি বিট করার এখানে দরকার নাই, খুব বেশি বিট করলে কেকটা ভালো হবে না। তো 30 সেকেন্ড বিট করে নেওয়ার পর এখন এতে আমি দিয়ে দিচ্ছি সুজি, যেটাকে আমি প্রথমেই গ্রাইন্ড করে রেখেছিলাম। তো সুজিটা দেওয়ার পর আমি এখানে বিটারের সাহায্যেই বিট করছি না, জাস্ট একটু মিক্স করে নেব। এখানে বিট করার দরকার নাই, এখানেও অনেক বেশি বিট করলে কেকটা ভালো হবে না। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও সুন্দরভাবে একটু মিক্স করে নিতে পারেন। তো এটা তো আমার রেডি হয়ে গিয়েছে। তো এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে সুজিটা ফুলে ওঠে। যেহেতু এই কেকটা আমি সুজি দিয়ে বানাচ্ছি, তো 30 মিনিটের জন্য ঢেকে রাখা খুবই জরুরি। তো এর মাঝে এখন আমি নিয়ে নিয়েছি 2/3 কাপ ময়দা, 2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন সল্ট। এই সব কিছু দিয়ে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিলে কেকটা খুবই মোলায়েম হয়, সফট হয়। তো এটাকেও আমি রেডি করে নিলাম এখন। এরপর একটি কেক মোল্ড আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি।
উপর একটি বাটার পেপার দিলাম। এখন বাটার পেপার সেট করে নিয়ে বাটার পেপারের উপর একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে কেকটা যখন আমরা হয়ে যাওয়ার পর যখন ডিমোল্ড করব এবং কেক থেকে যেন সুন্দরভাবে বাটার পেপারটা ছেড়ে যায়, এর জন্যই তেল লাগিয়ে নেওয়া। তো 30 মিনিট হয়ে গিয়েছে আমার। 30 মিনিট পর এখন আমার চেলে রাখা সেই ময়দা, ওইটাই এখন আমি অল্প অল্প করে অ্যাড করব এবং স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এভাবে মিক্স করে নিব। একবারেই সব ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং এভাবেই মিক্স করে নিতে হবে। তো আমি মিক্স করে নিয়েছি এবং এরপর যেটুকু বাকি ছিল সেটুকু আমি দিয়ে দিলাম এবং আলতো হাতে সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে কোনো ময়দার দলা না থাকে। এরপরে আমি 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার দিয়েছি। তা আপনাদের ঘরে যদি কোকোয়া পাউডার না থাকে তো না দিলেও চলবে। যেহেতু এটা চকলেট কেক, এর জন্য আমি কোকোয়া পাউডার ইউজ করেছি এখানে। তো আমার কেক ব্যাটারটা রেডি এবং এটার কনসিস্টেন্সিটা এরকমই হবে। তো এটাকে আমি কেক মোল্ডে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর একটু ট্যাপ করে নিলাম। তারপর যেহেতু এটা আমি পাতিলায় বেক করব, সেহেতু এই পাতিলটাকে আমি আগেই প্রিহিট করে রেখেছিলাম 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে। তো এই কেকটাকে আমি এভাবে ঢেকে 30 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নিব। তবে এর মাঝে প্রথম 5 মিনিট মিডিয়াম টু হাইতে রাখতে হবে, এরপর মিডিয়াম টু লোতে করে দিতে হবে 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আমি এটাকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিব। আমি এখানে কাজু, কিশমিশ আর চেরি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন। তো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আবারও বেক করে নেব। তবে এর মাঝে প্রথম 5 মিনিট মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন 25 মিনিট পর আলহামদুলিল্লাহ আমার কেকটা সুন্দর মতো বেক হয়ে গিয়েছে এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি ডিমোল্ড করব। ডিমোল্ড করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো করার অনুরোধ রইল এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট স্পঞ্জি কেক তৈরি হয়েছে আমার। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।